আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আমার সালামের উত্তর দেওয়ার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমার ক্লাসের টপিক হলো বিএসসি ইন নার্সিং ফার্স্ট ইয়ার মাইক্রোবায়োলজি ইকিউ সাজেশন। আমাদের সবার কাছে মাইক্রোবায়োলজি সাবজেক্টটা প্রায় কঠিন লাগে। তো মাইক্রোবায়োলজি সাবজেক্টে মোট চ্যাপ্টার আছে ১৩টা। সেখান থেকে আমি ইকিউর জন্য ৫টা চ্যাপ্টারকে বাছাই করছি। সেগুলো হলো ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, ইমিউনাইজেশন, আইডেন্টিফিকেশন অফ মাইক্রো অর্গানিজম। তো আমরা সবার প্রথম ব্যাকটেরিয়াতে কি কি ইকি কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলো দেখব। তো প্রথম দেখি, ড্র অ্যান্ড লেবেল ব্যাকটেরিয়াল স্পোর, ক্লাসিফাই ব্যাকটেরিয়া অ্যাকর্ডিং টু স্পোর, রাইট মেথডস অফ কিলিং স্পোর, when spore formation occurs and when sporulation। এই কোশ্চেনটা আপনারা পাবেন 70 এবং 69 নাম্বার পেজে। দ্বিতীয় কোশ্চেনটা হলো, হোয়াট ইজ ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ, ডিসক্রাইব ডিফারেন্ট স্টেজ অফ গ্রোথ কার্ভ উইথ ডায়াগ্রাম। পরে হলো জেনারেশন টাইম। এই কোশ্চেনটা আপনারা পাবেন ৭৪ এবং ৭৫ নাম্বার পেজে। বুঝা গেছে? তো পরের কোশ্চেনটা হলো, মেনশন দ্য নন এসেনশিয়াল কম্পোনেন্ট অফ ব্যাকটেরিয়া উইথ দেয়ার ফাংশন, রাইট ডাউন দ্য প্যাথোজেনেসিস অ্যান্ড ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ এন্ট্রিক ফিভার। এন্ট্রিক ফিভার, ল্যাবরেটরি আর ক্লিনিক্যাল ফিচার কিন্তু একই কথা। তো ল্যাবরেটরি নাই বই আছে হলো ক্লিনিক্যাল ফিচার, ক্লিনিক্যাল ফিচারটাই পড়বেন। তো এন্ট্রিক ফিভার এটা কিন্তু আপনাদের পেডিয়াট্রিক সাবজেক্টে সেকেন্ড ইয়ারে আছে। তো আপনারা মাইক্রোবায়োলজি সাবজেক্টে ভালো করে পড়ার চেষ্টা করবেন। এই কোশ্চেনটা আপনারা পাবেন হলো ৫৫ নাম্বার পেজে পাবেন হলো মেনশন নন এসেনশিয়াল কম্পোনেন্টস, এটা ৫৬ নাম্বার পেজে। আর এন্ট্রিক ফিভার যেটা বলছি সেটা পাবেন হলো ১৪৬ নাম্বার পেজে। ঠিক আছে? তো চতুর্থ কোশ্চেনটা হলো, ডিফাইন ব্যাকটেরিয়াল স্পোর, মেনশন দ্য মেডিকেল ইম্পর্টেন্স অফ স্পোর উইথ এক্সাম্পল, রাইট ডাউন দ্য প্যাথোজেনেসিস অ্যান্ড ম্যানেজমেন্ট অফ টিটেনাস। তো এই টিটেনাস কোশ্চেনটা আপনারা পাবেন হলো ১৫১ নাম্বার পেজে। আর ডিফাইন ব্যাকটেরিয়াল স্পোর এবং মেনশন মেডিকেল ইম্পর্টেন্স অফ উইথ এক্সাম্পল এটা পাবেন হলো ৭৫ নাম্বার পেজে। তো আপনারা এটা অ্যাসেস নিয়ে নেন। তো আমরা পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আপনাদের অ্যাসেস নেওয়া শেষ। তো আমরা এখন যাব হলো সেকেন্ড চ্যাপ্টার ভাইরাস। ভাইরাসে কি কি কোশ্চেন আসে সেগুলো একটু দেখবো আমরা। প্রথম কোশ্চেনটা হলো, ড্র অ্যান্ড লেবেল ভাইরাস, ডিসক্রাইব রুট অফ ট্রান্সমিশন অ্যান্ড প্রিভেনশন অফ এইচআইভি। তো ড্র অ্যান্ড লেবেল ভাইরাস এটা পাবেন হলো ১৯৬ নাম্বার পেজে, এবং রুট অফ ট্রান্সমিশন প্রিভেনশন এইচআইভি এটা ২৪৬ বা ৪৭ নাম্বার পেজে পাবেন। তো পরের কোশ্চেনটা হলো, নেম 5 কমন ভাইরাল ডিজিজ অফ বাংলাদেশ, রাইট ডাউন দ্য এজেন্ট, মোড অফ ট্রান্সমিশন, ক্লিনিক্যাল ফিচার অ্যান্ড ম্যানেজমেন্ট অফ রেবিস। এই কোশ্চেনটা আপনারা পাবেন হলো 5 কমন ভাইরাল ডিজিজ এটা পাবেন হলো ১৯৮। তারপরে এজেন্ট ভেক্টর রেবিস এটা পাবেন হলো ২১৬ এবং ২১৭। ও ৩ নম্বর কোশ্চেনটা হলো, গিভ প্রি অ্যান্ড পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস অফ টিটানাস, রেবিস অ্যান্ড এইচআইভি, মেনশন দ্য কমন অপরচুনিটিস্টিক ইনফেকশন ইন এইডস পেশেন্ট। এই কোশ্চেনটা আপনারা পাবেন হলো যে প্রি পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস এটা পাবেন হলো ২১৯, আর হলো মেনশন কমন অপরচুনিস্টিক ইনফেকশন এটা পাবেন হলো ২৪৯। ঠিক আছে? তো ৪ নম্বর কোশ্চেনটা হলো, নেম 5 মসকিটো বর্ন ডিজিজ, রাইট ডাউন দ্য এজেন্ট, ভেক্টর, কমপ্লিকেশন অ্যান্ড প্রিভেনশন অফ ডেঙ্গু ফিভার। এই কোশ্চেনটা আপনারা পাবেন হলো ২২৯ নাম্বার পেজে। ৫ নম্বর কোশ্চেনটা হলো, হোয়াট ইজ রেট্রোভাইরাস, এটা পাবেন হলো
200 পেজ। তো এই যে ভাইরাস চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা সেকেন্ড ইয়ার এই চ্যাপ্টার থেকে ডেঙ্গু ফিভার এটা পেয়ে থাকবেন। এই কোশ্চেনটা এইটা আছে। তো আপনারা এটা অ্যাসেস নিয়ে নেন। তো আমরা যাবো পরের চ্যাপ্টারে। তো আপনাদের অ্যাসেস নেওয়া শেষ। তো আমরা এখন দেখবো প্যারাসাইট। প্যারাসাইটে কোন কোন কোশ্চেন আছে সেগুলো একটু দেখবো আমরা। প্রথম কোশ্চেনটা হলো নেম দ্য ইন্টেস্টাইনাল নেমাটোডাস, give the life cycle of Ascaris lumbricoids and clinical manifestation caused by it. Classify Nematoda, write down the complication caused by Ascaris lumbricoids and Ankylostoma duodenal. তো প্রথম যেটা নেম দ্য ইন্টেস্টাইনাল নেমাটোডাস, এই কোশ্চেনটা আপনারা পাবেন 332 নাম্বার পেজে। পরে গিভ দ্য লাইফ সাইকেল অফ লাম্বিকয়েডস এন্ড ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কজড বাই ইট, এটা পাবেন হলো 337 নাম্বার পেজে। তারপরে ক্লাসিফাই রাইট ডাউন দ্য কমপ্লিকেশন কজড বাই এসকারিস লাম্বিকয়েডস এন্ড এনকেলোস্টোমা, এটা পাবেন 229 নাম্বার পেজে। তো আমরা পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা হলো which species of Plasmodium is found in Bangladesh? Which species of Plasmodium is most dangerous and why? Mention the complication of falciparum classification Plasmodium species. এই কোশ্চেনটা আপনারা পাবে হলো 290 থেকে 95 পেজে। বুঝা গেছে? পরের কোশ্চেনটা দেখি আমরা। নেম সাম কমন parasitic disease found Bangladesh. Name the agent and vector of Kala Azar. Mention the lab diagnosis and complication of Kala Azar. Write down the causative organism, vector, clinical feature and প্রিভেনশন অফ কালা আজার। এখানে দুইটা কোশ্চেন দিয়ে করা হয়েছে, দুইটা আনসার কিন্তু একই হবে। আপনাদেরকে কোশ্চেন ঘুরাই দেয়, ক্লিনিক্যাল ফিচার আর ল্যাব ডায়াগনোসিস এটা কিন্তু একই কথা। ওই কমপ্লিকেশন আর প্রিভেনশন, হ্যাঁ এটা কমপ্লিকেশন প্রিভেনশন। তো এই দুইটা কোশ্চেন আপনারা পাবেন হলো 277 এবং 308 নাম্বার পেজে। তো 4 নম্বর কোশ্চেনটা দেখি। 4 নম্বর কোশ্চেনটা হলো রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন অফ প্রোটোজোয়া উইথ এক্সাম্পল। এই কোশ্চেনটা আপনারা পাবেন 286 নাম্বার পেজে। 5 নম্বর কোশ্চেনটা হলো নেম 5 কমন হেলিমেন্থিসিস ইনফেকশন অফ বাংলাদেশ। এই কোশ্চেনটা আপনারা পাবেন 291 নাম্বার পেজে। তো রাইট ডাউন দ্য কমপ্লিকেশন অফ রাউন্ড রোম, পুকম এন্ড পিনওয়ার্ম। এই কোশ্চেনটা আপনারা পাবেন 317 নাম্বার পেজ। তো আশা করি তো আপনারা এখানে যে কোশ্চেন দেখতেছেন এই যে প্লাজমোডিয়াম, এটা কিন্তু সেকেন্ড ইয়ারও আছে। তো আপনারা মাইক্রোবায়োলজি সাবজেক্টে ভালো করে পড়ার চেষ্টা করবেন। তো আপনারা মাইক্রোবায়োলজি সাবজেক্টকে ভালো করে পড়ার চেষ্টা করবেন, কারণ এটা সেকেন্ড ইয়ারে আপনাদের সহায়তা করতে পারবে। তো আমরা পরের চ্যাপ্টার দেখবো ইমিউনাইজেশন। তো আপনারা এটার অ্যাসেস নিয়ে নেন। তো আপনাদের অ্যাসেস নেওয়া শেষ। তো আমরা এখন দেখবো ইমিউনাইজেশন চ্যাপ্টার, এখানে কোন কোন কোশ্চেন আসছে সেগুলো দেখবো একটু। তো প্রথম কোশ্চেনটা হলো ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই ইমিউনিটি, মেনশন ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি, মেনশন দ্য ডিফারেন্স বিটুইন ইনেট অ্যান্ড অ্যাকুরেট ইমিউনিটি। তো বলে রাখা ভালো যে আপনারা এই ইমিউনাইজেশন চ্যাপ্টারটা সেকেন্ড ইয়ারে ফুল চ্যাপ্টার পেয়ে যাবেন। আপনাদের জন্য ফুল চ্যাপ্টার সেকেন্ড ইয়ার আছে। তো আপনারা এই চ্যাপ্টার ভালো করে পড়বেন। ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই এটা হলো 345 নাম্বার পেজ। তারপর অ্যাক্টিভ এন্ড প্যাসিভ এটা পাবেন হলো 350। তারপরে ইনেট এন্ড অ্যাকুরেট পাবেন হলো 352 নাম্বার পেজে। তো পরের কোশ্চেনটা হলো ডিফাইন হাইপার সেন্সিটিভিটি, রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন উইথ টু এক্সাম্পল অফ ইচ। এই কোশ্চেনটা আপনারা পাবেন হলো 368 নাম্বার পেজ। বলে রাখি এই হাইপার সেন্সিটিভিটি এটা কিন্তু আপনারা এসইকিউ এবং ইকিউ দুইটাই পাবেন। তো পরে 3 নম্বর কোশ্চেনটা হলো ইপিআই শিডিউল ইন বাংলাদেশ। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। এটা পাবেন হলো 363 নাম্বার পেজে। তো আমরা এখন যা বলো আইডেন্টিফিকেশন অফ মাইক্রো অর্গানিজম। তো
তো এখান থেকে শুধু একটা কোশ্চেনে আসে, সেটা হলো হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ ব্লাড কালচার, রাইট ডাউন দ্য প্রসিডিউর অফ ব্লাড অ্যান্ড ইউরিন কালেকশন ফর কালচার। এই কোশ্চেনটা আপনারা পাবেন 422 নাম্বার পেজে। তো আপনাদের জন্য মাইক্রোবায়োলজি চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, এটা আপনারা ভালো করে পড়বেন। কারণ হলো সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এখান থেকেই মানে ফার্স্ট ইয়ারে যেটা সেটা বারবার রিপিট করে কোনো কিছু অ্যাড করে। আপনারা মাইক্রোবায়োলজি চ্যাপ্টার ভালো করে পড়বেন। তো আশা করি আজকের ক্লাস থেকে আপনারা বুঝতে পারছেন কোন কোন চ্যাপ্টার থেকে ইকিউ কোশ্চেন দিয়ে থাকে। তো আপনারা সেই চ্যাপ্টারগুলো ভালো করে পড়বেন। বিশেষ করে এই 5টা চ্যাপ্টার, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, ইমিউনাইজেশন, আইডেন্টিফিকেশন অফ মাইক্রোঅর্গানিজম, এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়বেন ইকিউ এর জন্য। এগুলো পড়লে আপনারা এসিকিউ এবং ইকিউ দুইটাই ভালো আনসার করতে পারবেন। তো আমরা আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।